এখন বাজে 9টা, এখনো কেউ এসে উপস্থিত হয়নি। কিছু মেম্বার এসছে। আচ্ছা, আপনারা পিকনিকে এসছেন? এত তাড়াতাড়ি এসছেন কেন? ও মা, খাবো, গল্প করবো, চা খাবো, হ্যাঁ কিছু করবো। খাওয়ার লোকই তো নেই, খাবার লোক সব আমাদের ছোট। কেউ নেই। আমাকে দায়িত্ব দিয়ে গেল, বললো কফিটা সার্ভ করে দেওয়ার জন্য। আমার ইন্টারভিউ কখনো দেয় না। ইয়ে বাবা, বলছে 70 জন লোক, মাত্র দেখতে পাচ্ছি কজন? 10 জনও আসেনি। হ্যাঁ, তাহলে আমার তো মনে লাঞ্চটা পিছিয়ে 4টে হয়ে যাবে মনে হচ্ছে। আচ্ছা, তাহলে একটু বসো তাহলে তোমরা। তাই চেপে দোল দোল খেতে হয়। এই রে, ওটা কি করতে হবে? ও বাবা রে, ও বাবা বাবা, তাহলে তো বাবা জীবনে তো উঠিনি। এই পড়ে কোন টোন ভেঙে যাবে। ভাঙলে দেখাবে, তুমি সারাবে, আবার এই রে করবে। বাবা বাবা, বেশ ভালো। হ্যাঁ, জীবনে চড়িনি, ভালো ফার্স্ট টাইম চললাম। এখানে মানে মেইনটেইন আছে বলে, না হলে ওই যে আমাদের হোম টাউনের পাশে কিছু ভেঙে রাস্তায় কোনো থাকে, সবাই দেখে এমনি করে। তুমি দেখো, ভগবান না, মানুষ প্রচুর করে দিয়েছে, ভগবানকে দেখতে পাবো। আচ্ছা, আপনারা কি পিকনিকে এসছেন? হ্যাঁ, তো আপনাদের কতজন মেম্বার? আমাদের আজকে তো 70 জনের আসার কথা আছে, কিন্তু 9টা বেজে গেল, 15 জন। ওখানে তো আসার কথা ছিল। আমি 8:20 পর্যন্ত অপেক্ষা করলাম, কাউকে পেলাম না, শুধু অনুপ ভট্টাচার্য একা লোক খুঁজে বেড়াচ্ছে। হ্যাঁ, আমি ওকে তুলে নিয়ে চলে এলাম। না, আমার তো মনে হচ্ছে যে যা আইটেম আছে খাওয়া দাওয়ার, মানে লাঞ্চটা তো বোধহয় 5টা হয়ে যাবে নাকি? হ্যাঁ, একদম মানে ডিনার হবে। এর মধ্যে একটা নাটক হয়েছে। নাটকটা হচ্ছে আমাদের যে রান্না করার যাকে কন্ট্রাক্ট দেওয়া হয়েছিল, সে ভুলে গেছে। ভুলে গেছে, এখন কি করবে? লোক খুঁজে বেড়াচ্ছে, দিয়ে টেনে এদেরকে জোগাড় করেছে। এবারে সব নিজেরা কিনেছে। এইবারে আজকে সকালে খাসি মাংস কিনতে যাওয়ার কথা, গেছে যার সাথে আগেই বলে রেখেছে, গিয়ে দেখছে খাসি ছুটে পালিয়েছে। গ্রেট গ্রেট। আদৌ পিকনিকটা কি শেষ হবে? মানে লেটেস্ট নিউজ হচ্ছে যে খাসি ধরা পড়েছে। হ্যাঁ, সুতরাং এবার কাটা হবে, দিয়ে মাংস আসবে। 4 জনের দুধ এসে গেছে? আচ্ছা, দুধ এসে গেছে, ঠিক আছে। আর চা না কফি হচ্ছে? কি হচ্ছে? আচ্ছা, কফি হচ্ছে। তো একটা কফিতে চিনি কম হতে পারে? চিনি কম হবে একটা কফিতে, না সব একই চিনি হয়ে যাবে? না, চিনি কি আপনি গুলে ফেলেছেন? না না না, তা গলেননি, তাহলে একটা জায়গায় একটু বিনা চিনির দিন, পরে চিনি, আগে আর কফি গুলো সবাইকে দিয়ে দেওয়াই ভালো হবে। আবার চিনি নেবে, গুলবে, অনেক সমস্যা। কে কে চিনি ছাড়া খাবে? দিদি একটু জিজ্ঞেস করেন কে কে চিনি ছাড়া খাবে। আমি দিচ্ছি, ওরাকে চিনি গুলটা না করো এখন। কালকে নাকি তোমার ক্যাটারার পালিয়ে গেছিল? হ্যাঁ, সেটা নতুন অভিজ্ঞতা। তাই একদম এই অভিজ্ঞতা কখনো হয়নি যে বিয়ের আগের দিন যে রাধুনি নেই, আউট হয়ে গেছে। তারপরে কি করলে? তারপর সেই আবার নতুন করে তৈরি করতে হলো। নতুন করে তৈরি করতে কাঁচা বাজার, মুদিখানা। এই ক্যাটারের নামে এফআইআর করেছো? এই ক্যাটারের নামে এফআইআর করেছো? আর কি করবো, এখন তো আজকে ফাঁসি দিলে লাভটা কি? এটা আনকনস্টিটিউশনাল। তারপরে ক্যাটারার কি করে হলো? আমরা ধরো 10:30 10:15 নাগাদ খবর পেলাম। আমরা 4-5 জন এক জায়গায় হলাম, এমকেডিএ মার্কেটে গেলাম, সবজির অর্ডার দিলাম। আর ক্যাটারার খুঁজলে? ক্যাটারার খুঁজলাম না তো, আমাদের এই রাঁধুনিকে জোগাড় করা হলো ফোন টোন করে, তারপরে সবজি করে আজকে সকাল 4:30টার সময় গিয়ে সবজি মুদি, তারপরে সকাল 4:30টার সময় গিয়ে এমকেডিএ মার্কেটে গিয়ে আমরা মাংস কিনতে গেলাম। আচ্ছা, এবার যার কাছে মাংস কিনবো সেও পালিয়েছে, সে তার খাসি হারিয়ে গেছে। সে বলছে আজকে মাংস কাটবো না, আগে ওকে না পেলে। আবার
মাথায় হাত, ও সাইকেল নিয়ে চলে গেল, মাল আমরা দাঁড়িয়ে থাকলাম। দৌড়চ্ছে তারপরে খুঁজে নিয়ে এলো তাকে, তারপরে আমাদের মাল কাটা চালু হলো। আরে এ তো তুমি এর মাঝখানে স্বপন বলল, এ তো পঙ্কজ জানে না, পঙ্কজ গেলে পঙ্কজ সব ব্যবস্থা করে দিত। কি পঙ্কজ? হ্যাঁ এটা এরকম ভাবে দায়িত্ব শোনো না, এর মাঝখানে স্বপন বলল তোমরা যে পকোড়া খাওয়াবে, চিকেন কোথায়? আবার চিকেনের দোকানে দৌড়, চিকেন কাটো। ফাইনালি সব হয়ে গেছে তোমাদের আশীর্বাদে। হ্যাঁ তো এখন আনন্দ আনন্দ। সকালবেলা তো আমি অনেকটাই দিয়ে দিয়েছি, সকালবেলা কেউ ছিল না, আরে কুককে সবাই চা কফি খাবে। না, ওটা তো তোমার দায়িত্বই ছিল। আমি জানি তো তুমি করবে এটা। তোমার দায়িত্বই ছিল। চলো, বাকি আনন্দ করি। চলো তিনটে বললাম আর এই দিক থেকে আউট অফ 5 কি হলো, আপনারা কফি পেয়েছেন তো? হ্যাঁ থ্যাংক ইউ দাদা হ্যাঁ? সো নাইস অফ ইউ ক্রেডিট গোস টু ইউ তাহলে তাহলে পার্সেল কাছে যাবে না ক্রেডিটটা? এই যে আসছে আরো। কি দেবাশিস খাবেন না? হ্যাঁ, দেবাশিস চিনি খাও, চিনিওয়ালা। চিনি আরে চিনি ছাড়া কফি এখানে কে কে চিনি ছাড়া কফি? ওই চিনিওয়ালা হচ্ছে একটু পরে পাওয়া যাবে। দাদা এই যে দাদা আপনি মাংসটা তো খাবেন না, এদিকে হ্যাঁ এদিকে মাংসটা আর ওদিকে মেথি শাক। এদিকে চিনি ছাড়াতে না। হ্যাঁ হ্যাঁ একদম দিদি এনেছেন বৌদি হ্যাঁ এনেছেন হ্যাঁ মেথি শাক হ্যাঁ কুলচে ছোলে আচ্ছা আচ্ছা গাজর কা হালুয়া হ্যাঁ আরেকটা কি দিদি আমি যেটা বললাম এটা তো আনন্দবাজারে বেরিয়ে গেছে হ্যাঁ, তো খবরটা। তার মধ্যে আমি আরে এখানে বলছে কাল ইয়েতে নাকি ব্যাগে নাকি ছোলে গাজর কা হালুয়া কুলচে আছে, গন্ধ পাওয়া যাচ্ছে। ম্যাম গুড মর্নিং গুড মর্নিং। ওজি 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 এরকম না ঠিক আছে, জয় হিন্দ। জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ। বুড়ো বয়সে এটা একবার তো বললাম। ওনার প্লেট আছে কিন্তু। এই নিয়েছো? হ্যাঁ মনে হচ্ছে খুব খিদে পেয়ে গেছে। হ্যাঁ মুখ দেখে মনে হচ্ছে। হ্যাঁ অনেক কিছু আইটেম আছে কিন্তু কম করে খাবেন। হ্যাঁ সবকটা খেতে হবে কিন্তু। এই যে এখানে এইদিকে 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 এই মোয়া না না মোয়া লাইন আপনার লাইন আলাদা হবে, আপনার লাইনটা আলাদা হবে। এই তরুণ দা একটা মোয়া দিন। হ্যাঁ তুলছি তো। ও তাহলে ভালো করে তুলতে হবে নাকি? তাহলে একটু আগে আছি। আচ্ছা ডক্টর দে এখানে ব্যস্ত হয়ে গেছে। না না আমরা তো করি। কত ও মাসিমা কি হলো হয়েছে? হ্যাঁ একটা মোয়া কি পাওয়া গেছে এক্সট্রা নাকি? এক্সট্রা খাইনি 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 বলে লেগেছিল। পড়ে যাবে থ্যাংক ইউ। ওই যে মোয়া এই প্রিপারেশন আছে মোয়া দিন এই কি নেবে তুই? এটা এই এই পঙ্কজ কোথায় গেল? পঙ্কজ এটা আলু দিল। আমরা দাঁড়িয়ে থেকে বানিয়েছি।
ওভারল্যাপ করিস না, একটা মধ্যে নিলে পড়ে যাবে গায়ে। এই তরুণদা কি বল? কি চাই যদি চলো হ্যাঁ একটা বিকালের মোয়ার প্যাকেট দাও। এই আস্তে আস্তে আপনি খেয়েছেন তো? আস্তে আস্তে খেয়েছেন? আরে সকালবেলা চার্জ নিতে হলো পুরো, আমাকে দিয়ে গেল চার্জ, কফির চার্জ। না খেয়ে নেবেন বলো ঠিক আছে, একদম পাক্কা। তোমার স্ত্রী কোথায়? একটা আছে নাকি? বলো তরুণদা, এই যে সুকান্ত দা, একটা কেন দিয়েছো? এই ময় দিচ্ছে, এদিকে আসো, এদিকে এই আসো। আমার মিসেস। ও এই একটা দুটো আলাপ হয়েছে। একটা কচুরি কেন দিলে? আপনি যে এসছেন না না, ওটা বলছে দুটো আছে, কি হলো এটা দুটো নেই তো? একটা দাও। এই এই তরুণদা মোবাইল দিন এখানে। চাকরি থেকে যাও। আচ্ছা দুটো দিয়ে দিন বোনকে। ওই তো বড় কথা হয়ে গেছে। হ্যালো 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 মোনা, যারা পাইনি তাদেরকে আর দেবো না। মোবাইল নিয়েছো? এই এই একটা লুচি একটা তরকারি। তুমি নিয়ে যাও না, কেমন হচ্ছে স্যার? ঠিক আছে? হ্যাঁ দারুণ। चाहे कोई मुझे जंगली कहे, कहने को जी चाहता रहे, কি হলো? স্টপ লাগালো? নন স্টপ চাই, নন স্টপ। ননস্টপ আমি একটা গান চালাতে পারি। কি গান রে? অনেক ভালো। তাই? হিন্দি। এই এই দিকে ক্যামেরা বাইরে কেন? প্রেমে প্রেমে এই তো এই তো দেবাশিস। সব গান, কি গান? এই হিন্দি রবীন্দ্রসঙ্গীত। সকালবেলা পার্কে যে গানগুলো বাজাস না उसका भी बड़ा नाम है। কে বলবে এই তো
পড়ে না যায় কেউ। হবে না হ্যাঁ উঠবে না কেন? রিয়ার ছবি হয়ে গেল। একবারই হাত ধরেছেন, বলতে পারিনি, সুযোগ পাইনি, একবারই পেয়েছি, সুযোগ পাইনি, কি বাঁচবো একেবারে মানাইছে না। চলে এসো এটি এত অবস্থা আসছে। নদীর ধারে শিমুলে ফুল, নানা পাখির বাসা রে, নানা পাখির বাসা। নদীর ধারে শিমুলে ফুল, নানা পাখির বাসা রে, নানা পাখির বাসা। সকালে ফুটিবে ফুল, সকালে ফুটিবে ফুল, মাংস খেতে হবে, খিদে পাবে তালে। এখন কি বিরতি নাকি তোমাদের? হ্যাঁ হাঁপিয়ে গেলে? তোমাদের নাচ থেকে পড়া হবে? আপনি কিন্তু নেচেছেন, সবাইকে নাচিয়েছেন। হ্যাঁ আমার দাদাকে তো নাচিয়ে দিলেন আমি দেখলাম। থ্যাংক ইউ।
আলাদা লেডিস গার্লস জিনিস হয় না, সব একসঙ্গে লাগে। থাক দুই লাগে থাক। পার্থ কিন্তু ভালো লাগছে। হ্যাঁ আরে পার্থ কি আওয়াজ 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 পার্থের আওয়াজ। পার্থ চলো চলো ডাক্তারবাবু সামনে। ডাক্তারবাবু যান। আচ্ছা খেয়ে নাও, এটা খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। হ্যাঁ ওটা নেবে, ওটা নেবে। আচ্ছা ওটা আমি দিচ্ছি 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 দিচ্ছি, খেয়ে নাও খেয়ে নাও, ফটাফট খেয়ে নাও ফটাফট। আমরা যাওয়ার সময় নিয়ে যাবো। না না এখনই দিয়ে দেবো, এখন ছবি তুলতে যাবে আমার সঙ্গে। আচ্ছা তুমি ছবি তুলতে হ্যাঁ যাবে? হ্যাঁ আমার সঙ্গে ছবি তুলতে যাবে। দিয়ে দে সবটা। চলো চলো চলো। अपना बना ले मेरी जान, आए मैं तेरी कुर्बान, कजरा मोहब्बत वाला अखियों में ऐसा डाला, कजरे ने ले ली मेरी जान, आए रे मैं तेरी कुर्बान, आई हूँ कहाँ से चल कहाँ से आइयों में प्यार लेके कहाँ से गोरी आइयों में प्यार लेके आइयों कहाँ से गोरी आँखों में प्यार लेके अपनी जवानी की पहली बहार लेके दिल्ली शहर का सारा गाना बाजार लेके कैमरा सामने अच्छी अभी। दिल्ली शहर का सारा मीना बाजार लेके झुमका बरेली वाला कानों में ऐसा डाला, झुमका में लगी मेरी जान, पीछे लेकिन मेरे अपना बना ले मेरी जान, हाय रे तेरे कुर्बान। আরে নাচবে বলে নতুন জুতো পরে এসছো। गुलाम मेरे अपना बना ले गोरी, কি হচ্ছে রে? এটা দিলীপ কুমার। अपना ये जीवन सारा এই ধর্মেন্দ্র ঠিক আছে ধর্মেন্দ্র ধর্মেন্দ্র ले ली मेरी जान, हाय रे मैं तेरे कुर्बान, दुनिया है मेरे पीछे लेकिन मैं तेरे पीछे। এই গানটা কিন্তু শেষ হচ্ছে না। बना ले मेरी जान, हाय रे मैं तेरे कुर्बान। শেষ হলে তো নেই চলবে। এই গান শেষ হবে না। পিন আটকে যায় না, লং প্লেইং এ পিন আটকে গেছে। এখনো শেষ হয়নি বলছে, এখনো শেষ হয়নি বলছে। मेरी जान, हाय रे শীতের দুপুর পিকনিক হচ্ছে, প্রথম প্রয়াস স্মৃতিবনের মর্নিং ওয়াকার্সদের। খুব সুন্দর, এতজন মিলে একসঙ্গে এই আনন্দ, চারিদিকে ঠান্ডা ঠান্ডা হাওয়া, পাশে ওয়াটার বডি, সব হাসি হাসি মুখগুলো দারুণ লাগে, খুবই ভালো। সকলে ফুল আনন্দ, পুরো আনন্দ করছে। সকাল থেকে অনেকগুলো গেম হয়ে গেল, এটা মনে হয় থার্ড গেম। বাচ্চা, বয়স্ক, মহিলা সকলে অ্যাটেন্ড করছেন। বিউটিফুল, কি সুন্দর খেলা হচ্ছে, সকলে একসঙ্গে, ছোট বড়, মহিলা পুরুষ
প্রথম প্রয়াস, সত্যি এত ভালো অর্গানাইজ করেছেন। অর্গানাইজাররা এখানে কাউকে দেখতে পাচ্ছি না, সকলে ব্যস্ত খাবার অ্যারেঞ্জ করার জন্য। হয়েছিল যে করলে হয়, সেটা অনেক দিন আগের কথা, পুজোর অনেক আগে। তারপরেই যেই প্রথম এটার ওপেনিং হলো, বুকিং সঙ্গে সঙ্গে বুক করা হলো। আর ইয়ং যে আমাদের মেম্বার্সরা তারা সব নেমে পড়লেন অর্গানাইজ করার জন্য। বিউটিফুল, সত্যি ভালো লাগছে এখন এই এতজনের সঙ্গে। বারে বারে মনে হচ্ছে যেন আবার যেন কবে হবে, এই ধরনের একটা ফিলিং আসছে। মেন কথা হচ্ছে এই যে এসছেন দিদি, দিদির সঙ্গে পরিচয়, দাদার সঙ্গে পরিচয় ছিল না, দাদার সঙ্গে এখানে এসে পরিচয় হলো। আমরা মানে এনাদের নিয়ে নেওয়ার জন্য আমরা কাছাকাছি প্রোগ্রামটা করেছি। আমরা অনেক দূরে করতাম, কিন্তু এই বয়স্ক লোকগুলিকে নিয়ে আমরা একদিন আনন্দ করবো, কাটাবো, আমরা পরিবারের মতো আমরা আর কি। আমরা যারা মর্নিং ওয়াকার, এটা তো আমাদের একটা পরিবার, এই পরিবারের মতো সবাইকে চেয়েছি আমরা, তাই সেটা মনে হচ্ছে আমরা আমার সাকসেস। দিদি কি বলেন? হ্যাঁ নিশ্চয়ই, এটা তো আমারও খুব ভালো লাগছে যে উনি এসছেন, এবং আরো অনেক বয়স্ক সবাইকে দেখতে পাচ্ছি, সবাই আমার দাদা, মানে আমারও অনেক গুরুজন। খুব ভালো লাগছে আমার দেখে, এটা খুবই ভালো লাগছে। আর বিশেষ করে মানে দাদা তো কোথাও বেরোতেই চান না, তার মধ্যে যে আমি গিয়ে বলেছি যে না, সবাই বলেছে যে দাদাকে নিয়ে আসতে হবে, আমি সেই জন্যই মানে খুবই খুশি হয়েছি আর কি। দাদা আমাদের এটাই মনে হয় সবচেয়ে বড় পাওনা আমাদের। খুবই সুন্দর অ্যারেঞ্জমেন্টটা, খুবই সুন্দর, খুবই ভালো লেগেছে অ্যারেঞ্জমেন্টটা, খুবই ভালো। আমি একবার ওই এসি ব্লকের পিকনিকে গেছিলাম, এখানে এসেও আমার একটা আলাদা অভিজ্ঞতা, আমার খুব ভালো লাগছে, খুবই ভালো, খুব এনজয় করছি। দিদি আপনাদের ভালো লেগেছে, এটা আমাদের আনন্দ পাওয়া। আচ্ছা দিদি, কেমন লাগছে বলুন? আমাদের তো মানে আপনার সাথে পরিচয় এখানেই হলো, আমাদের কেমন লাগছে বলুন? খুব ভালো লেগেছে, কারণ আমি অনেক পিকনিক অ্যাটেন্ড করেছি। আমার পিকনিক খাওয়াটা আগে না, এনজয় যে করব এটাই অনেক। অ্যাকচুয়ালি দাদা যখন বললেন যে পার্থ আমার মিসেসও যাবেন, আমরা ভীষণ খুশি হয়েছি যে উনি যাবেন। আমার হ্যাঁ পরিচয় হয়ে যাবে। উনি তো মাঠে আসেন, আপনি তো মাঠে আসেন না, তবু আপনি যে এসছেন আমাদের আগে আসতেন, তো পরিচয়টা হয়ে গেল সবার সঙ্গে। কাকিমা কেমন হয়েছে প্রোগ্রাম বলুন? খুব ভালো লাগলো। হ্যাঁ, তোমাদের মানে কি বলবো, আবার এই পিকনিক সমস্ত অ্যারেঞ্জ করা, তারপরে আবার অল্প সময়ের মধ্যে যে মানে কালকে রাত্রে একটা ঘটনা ঘটেছে, হ্যাঁ জেনেছি, তো তারপরেও যে এই অ্যারেঞ্জমেন্টটা করতে পেরেছি, এর জন্য মানে সত্যি মানে খুব ভালো লাগলো আর কি। এইটাই সব থেকে আমার বড় পাওনা, যে এই যে বয়স্ক লোকগুলো, হ্যাঁ এনাদেরকে নিয়ে যে আমরা প্রোগ্রাম করেছি এবং বাড়ির কাছে সবাই এসছেন সুস্থ ভাবে, এটা আমার বড় পাওনা। বিকাশ দা তুমি তো খাচ্ছ, বলো কেমন হলো বলো। প্রোগ্রাম খুব সুন্দর হয়েছে, আমাদের পিকনিক ভালো হয়েছে, এন্টারটেইনমেন্ট খুব ভালো হয়েছে। অর্গানাইজ তুমি করেছো, সন্তু দা করেছে, সুকান্ত দা করেছে, স্বপন দা করেছে। কালকে একটা ইনসিডেন্ট হয়েছে, যাই হোক তারপরেও এত ভালো করে অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছো, একদম খুব ফাইন হয়েছে, ভালো লাগছে। আগামী বছর আবার হবে। দেখো তুমি তো আমাদের অর্গানাইজারের মধ্যে একজন, হ্যাঁ কিন্তু আমি সেভাবে না, তুমি তো হ্যাঁ, তবু তুমি ভালো লাগছে যে সবাই, তুমি সাধারণত যারা ভালো লেগেছে, বৌদি আসছিলেন না, বৌদিকে তুমি আমাদের কথা বলে রাজি করিয়ে নিয়ে এসছো, এটা আরো বেশি পাওনা আমাদের কাছে, ঠিক কি না? ঠিক, এটা খুব ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ। কেমন লাগলো আপনার? ও আচ্ছা, হ্যাঁ বেশ ভালো। আমার নামটা যেন বললি না, মানে এক নম্বর কথা জায়গাটা খুব সুন্দর, খুব সুন্দর জায়গা। হ্যাঁ, হ্যাঁ মিউজিয়াম দেখেছি, আর কুশলের ডাকে আসা আর কি, এসে আপনাদের সাথে আলাপ হয়ে গেল, ভালোই হলো, বেশ সুন্দর কাটলো দিনটা। হ্যাঁ, খালি রান্নাটা একটু দেরি হয়ে গেল, এই যা। না কোনো অবজেকশন, যেহেতু পিকনিকেরও হয়েই থাকে। হ্যাঁ, অনেক সময় পিকনিকে চাল আনতেও যায়। হ্যাঁ, এটা তো তাও চাল ছিল, চাল গেছে, ও বাহ চমৎকার। অনেক সময় পিকনিকে চাল আনতে চলে যায়। হ্যাঁ, ওটা ভাতটা কম পড়ে যায় বলে। হ্যাঁ, তো এগুলো পিকনিকে হয়েই থাকে, ওটাই পিকনিকের মজা। সবাই মিলে কাটলো দিনটা, ভালোই কাটলো, খুব ভালো লাগলো। হ্যাঁ, মাংসের গন্ধ খুব ভালো বেরিয়েছে। এখন পেটে কতদূর যায় দেখা যাক। ও দিদি তো খাওয়া হয়েছে, তোমার তো খাওয়া নেই আজকে। সবাই খেলে দেখবে কে, সেই জন্য আমরা দেখছি যে কে কি খেলো না। আপনি খেয়েছেন? তা কি খাচ্ছেন ওটা? পান? কি কমিটি দিচ্ছে নাকি? আমরা সব খাবার এনেছিলাম। আচ্ছা, আমরা খেয়েছি। ও আরে খেতে বসো। দিদি এগিয়ে দাও থালাটা।
এই পাত্র কি আজকে পরিবেশন করবে নাকি? হ্যাঁ, আমরা পরিবেশন নিজেরাই করবো আমরা। আচ্ছা, আরেকবার আমরা পরিবেশনের লোক নিয়ে নিই, এটা একটা আলাদা আলাদা আনন্দ আমাদের। একটু ভাত দিয়ে দাও। মানে মর্নিং ওয়াকের একটা গ্রুপ, মানে একটা পরিবার আমাদের। পরিবারের সবাইকে পরিবেশন করতে পেরে খুব ভালো লাগে। কি হলো, মাংস পড়েনি দেখো নাকি? পড়েনি মাংস, অতটা হচ্ছে পেটে না, যে আইটেমটা পড়েছে সেটা কেমন হয়েছে? ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, ডালটা খুব ভালো হয়েছে। খুব টেস্টফুল। এরকম কি না ভালো, মানে না ভালো বললে মুশকিল হচ্ছে এরকম? না 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 না, এই ভালো হয়েছে, এই ভালো হয়েছে। কি হলো, মাংস পেয়েছে এখনো? হ্যাঁ, তোমার তো নেই শুনছি। খোঁজ নিলাম, দাদা খাবেন না? খাবো, বসে পড়ুন, বসে পড়ুন। পরে দেখছি ওখানে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, খোঁজ রাখছি। তারপরে কি হলো, শুধু একটা আইটেমই পড়েছে তোমার? একটা আইটেমই পড়েছে। আমি ভীষণ ক্ষুধার্ত, ওই জন্য আমি শুরু করে দিয়েছি। কিরে, কি খাচ্ছিস তুই? ওই ভাত, ওটা ভাত নাই। আছে বলো বলো, ঠিক আছে। কিবা মাংস পড়েছে? মাংস এখনো পৌঁছয়নি, আসছে অন দি ওয়ে। পড়বে তো শেষ পেয়ে? পড়বে তো বটে, বললো কেন, ওর তো বাটিতে করে আসছে তো। আচ্ছা, সেজে গুজে আসছে, আর সূর্য ডুবতে এখনো দেরি আছে। মাংস না খেয়ে যাবো না। না না, তো রান্না লাগছে। আর অল্প একটু কি খবর, খাবেন কখন? এরপরে এরপরে? হ্যাঁ, পাবেন না কিছু? যা যা রান্না হয়েছে সব খেয়ে ফেলবো। না না, কেউ খাবে না। রান্না কিন্তু ভালো হয়েছে, আমরা একটু দেরি হয়েছে সেটা অনেকেই জানে। রান্না সত্যি ভালো হয়েছে। না, কি কারণে দেরিটা হচ্ছে সেটা আপনারা সেটা আমরা জানি, সেটা আমরা জানি। হ্যাঁ, ব্যাস, সুতরাং একটু তো পিকনিকে তো দেরি হবে, এটা কি হয়েছে? পিকনিকে দেরি হয়েছে তো? আমার একটু দিয়ে দেন তরকারি তাহলে। হ্যাঁ, পুরোটাই পরবর্তীতে আমাদের অ্যারেঞ্জ করে করতে হলো, বুঝতে পারলেন? হ্যাঁ, পার্থ এখানে কি সব ভিআইপি বসেছে নাকি? হ্যাঁ, কতজনে সার্ভ করছে? ভালো হয়েছে, ভিআইপি নাকি? এই যে ভিআইপি দাদা, একটা যেন ডাল দিচ্ছিল আমাকে না দিয়ে চলে গেল। সব তুলে রেখে দিয়েছি। জল দিয়ে হ্যাঁ, ওই ছবিটা একটু ভালো করে তোলো তো। কোনটা? বাকি বোঝাই করে মাংস নিয়ে এসেছি। ভালো করে এটা নিজে বেছে না না, ছাটমাল নিয়েছি, ছাটমাল। মাছ কার আছে? আমার একটা আছে। আর মাছ কে? আরে এই ছবিটা রাখো। সব দেখছি আমি দেখছি, আমার ক্যামেরায় আছে। ছবি হবে। আরে অসীম দাকে নিয়ে গেলে আমি বাদ। না না, চিরকাল তুমি ভাত খাচ্ছ। আজকে এবারে ছবি করলাম না। আর তুমি আমার ওইটাকে করে যাচ্ছ। এরা কি ভিআইপি নাকি? ঘিরে ধরে খাওয়াচ্ছে সবাই? জমায়েত থেকে বেশি। ভিআইপি ট্রিটমেন্ট দেখছি। খারাপ হয়ে গেছে, রোগা হয়ে গেছে। আরে এটা বললো তরুণ পাঠালো সুকান্ত বাবুকে, আপনি একটু দিয়ে দিন। আমায় বললো দেবো, আমায় বললো। আমি মিথ্যা কথা বলি না, আমি সাক্ষী আছি। অসীম দা, আমি সাক্ষী আছি। সাক্ষী কে বলেছে? একজন সাক্ষীতে কাজ হবে? জিজ্ঞেস করে আবার সাক্ষী তৈরি করে না তো?
এখানে রাখবো রান্না ভালো হয়েছে পুরো পুরো জামাই আদর দেখছি। হ্যাঁ জামাই আদর, সবাই খাওয়াচ্ছি। এখানে একজন মূল উদ্যোক্তা, দেখি মূল উদ্যোক্তা, দুজন উদ্যোক্তা, মূল মুখটা দেখি। মূল উদ্যোক্তা বলে কিছু হয় না, মানে মর্নিং ওয়াকার গ্রুপে সবাই আমরা একসঙ্গে করেছি বলে কাজটা সাকসেস হয়েছে। সবাইকে নিয়ে আমরা চলতে পেরেছি বলে আনন্দটা এসেছে। এইটাই যথেষ্ট। আসল কথা, সবাই আমরা সমানভাবে কাজ যেটুকু পেরেছি করেছি। আমরা সবাই সমান হয়ে গেছে, তোমরা কয়েকজন 6-7 জন আপনার সঙ্গে ছিলেন বলে আমরা শুধু পার্টিসিপেট। ঠিক আছে, এটা এখন কত you bite your food, later on you give your bite for the হ্যাঁ প্রশংসা শুনতে শুনতে পেটটা ভরে গেল। গাড়ি থেকে আমার মাসিমা ডাকছে। মেইন অর্গানাইজার একে দিন আমাকে দিকে নিয়ে নমস্কার। আরে ওই টেবিলে জামাই আদর করে খাওয়ানো হচ্ছে, ওই টেবিলে। ঠিক আছে, কি অবস্থা? না 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 দাদা, এই তো মনে হচ্ছে কি এই লাগাতে পারে না, সবাই দিয়ে খাওয়াচ্ছে। না দাদা লাগাতে পারে না। জামাই আদর হয়নি তো? হ্যাঁ হচ্ছে, আমি দেখছি না জামাই আদর হচ্ছে। সবাই সব এডিওটা প্রথমে খাওয়াচ্ছে সবাই। সুকান্ত আমার সন্তান সব একটা ভালো এতদিন তো সন্তান ছিল, হয়ে গেল তোকে আমি পুত্রভাব স্নেহ করছি। হ্যাঁ ওকে এই ছেলে ও হাত তুলছে। কোন ছেলে, বড় ছেলে না ছোট ছেলে? হ্যাঁ তাই রিঙ্কু আমাদের জিজ্ঞেস করলেন যে শ্বশুরবাড়িতে মাংসটা পরিবেশন করুন। উপর থেকে ছবি তুলে প্রত্যেকের হাত দেখা যাচ্ছে, খাচ্ছে দেখা যাচ্ছে, মুখ দেখা যাচ্ছে না তো। এইবার এটাকে স্পিডে করে দেবো, কি হবে জানো তো? করলাম তো, আমি দিলাম হাতে একটা মাছ নিয়ে, তারপরে ঘুমোতে সবচেয়ে ভালো লাগে। অনেক রাত করে ঘুমোই, অ্যাকচুয়ালি একটু দেরি করে উঠেই তো আবার দৌড়তে হয়, যার জন্য আমি একটু লেট রাইডার। তো যার ফলে আমার মর্নিং ওয়াকে আসা হয় না, ইভিনিং ওয়াক চেষ্টা করি যাওয়ার। যাক, আজকে কেমন লাগলো সেটা বলো। খুব ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। একটা একদম আলাদা রকম বাইরে থেকে জায়গাটাও খুব ভালো, খাওয়া দাওয়া ভালো, আর পাড়ার সবাই মিলে খুব এনজয় করলাম। ওকে, ইন্টারভিউটা তুমি করো। না না আমি করবো না, তুমি করবে। আমার কাছে মুখ ছিল না তো, এমনি বললাম। না না ঠিক আছে, সামনে যাবেন না, এখানে সামনে যাবেন না। কেমন লাগলো এখানে পিকনিকে এসে? দারুণ লাগলো, জায়গাটাও দারুণ, আর আমরা এনজয়ও করেছি ভীষণ সবাই মিলে। খাওয়া দাওয়াটাও খুবই ভালো ছিল, একদম মর্নিং এর কফি থেকে স্টার্ট হলো, কফি, তারপর ব্রেকফাস্ট, কচুরি, আলুর দম, এই জয়নগরের মোয়া ছিল, তারপর
এই আইসক্রিমটা নতুন ধরনের। তারপর আমরা পকোড়া খেলাম, গেম খেললাম, ওটা সবচেয়ে এনজয় করলাম, নানান ধরনের গেম খেললাম। হ্যাঁ, আর মিডিলে আমরা একটু নাচ টাচ করলাম, ফটো সেশন করলাম। আরে বাড়ি যাওয়া হবে কি যাওয়া হবে না? এবার তো বাড়ি যাও, বাড়ির পথে আমি একটা মেসেজ দিতে চাই। হ্যাঁ, আমার ইচ্ছা যে আমাদের মর্নিং ওয়াকার যারা আমরা আছি, এটা দিনে দিনে এটা উন্নতি হচ্ছে। হ্যাঁ, আমার একটাই ইচ্ছা যে এটা যেন আমাদের ভাঙন না ধরে। এই তো দেবাশিস।